সুপ্রভাত বন্ধুরা, আজ 21 জানুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আসছি আন্তর্জাতিক খবর নিয়ে। গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন রবিবার স্থানীয় সময় 11:15 বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকরী হল। মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রক থেকে এই খবর নিশ্চিত করে বলা হয়, আজই 3 ইসরায়েলি পণবন্দীকে ইসরায়েলের হাতে তুলে দেওয়া হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালিয়ে গেছে। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তার 24 ঘন্টা আগে রবিবার ডোনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান পার্টির নীতির প্রতিবাদে হাজার হাজার বিক্ষোভকারী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, ট্রাম্পের গর্ভপাতের অধিকার, পরিবেশ নিয়ন্ত্রণ, অভিবাসী অধিকার সমূহ সম্পর্কিত নীতি দেশের মানুষের জীবিকাকে আরও বিপন্ন করে তুলবে। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কম নাক গলাবে ট্রাম্পের আমেরিকা, আশায় নয়াদিল্লি। অভিবাসনের নীতিতে কড়া ভূমিকা পালন করব, শপথের ঠিক আগেই আর একবার বললেন ট্রাম্প। চীনে বেপরোয়া গতির বলি 35 জন পথচারী, গাড়ি চালককে মৃত্যুদণ্ড দিল সে দেশের আদালত। নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি গ্যাসোলিন তেলবাহী ট্যাঙ্কার উল্টে গেলে বিস্ফোরণে অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে বহু মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। লোকজন উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহের জন্য ভিড় করলে এই দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়া জুড়ে তেলের জন্য হাহাকার চলছে। গত বছর নির্বাচনের পর জ্বালানি ভর্তুকি বাতিল করেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বেলা তিনুবু। তার ফলেই তেলের মূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। আমেরিকার গায়ক গীতিকার বব ডিলানের বিখ্যাত গান মিস্টার টাম্বোরিন ম্যান এর 3টি খসড়া বিক্রি হলো $5,08,000। এই গানটি 1965 সালে রেকর্ডও প্রকাশ করেছিলেন বব ডিলান। হামাস মুক্তি দিল 3 ইসরায়েলি পণবন্দী, বিনিময়ে ইসরায়েল মুক্তি দিল 90 প্যালেস্তাইনবাসীকে। আসছি দেশের খবরে। প্রতি বছরের মতো এবারও 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস হিসেবে পালনের আহ্বান জানালো বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদী নেতা দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন 23শে জানুয়ারি বৃহস্পতিবার দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হবে। মহারাষ্ট্রের থানেতে বদলাপুরের এনকাউন্টার নিয়ে রিপোর্ট জমা পড়ল মুম্বাই হাইকোর্টে। সন্দেহের তালিকায় রয়েছে 5 পুলিশ কর্মী। রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করা মানহানি মামলায় আপাতত স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি নথি থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছিল 4 লাখ বেকারের নাম। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে প্রশ্নের জবাবে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে নথিবদ্ধ বেকারের সংখ্যা 3,15,104 জন, যার মধ্যে রয়েছেন 481 জন ডাক্তারের নাম। মোট বেকারের মধ্যে 1,76,763 জন হচ্ছেন তপশিলি জাতি ও উপজাতি অংশের। গতকাল রাত্রে জম্মু কাশ্মীরের সোপোরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে মৃত্যু হলো এক সেনা জওয়ানের। 7ই ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার একটি গ্রামে 17 জনের মৃত্যু হয়েছে এক অজানা অসুখে। এই রহস্য মৃত্যু অনুসন্ধানে গঠিত হলো কেন্দ্রের বিশেষজ্ঞ দল। সিপিআইএমের 3 দিনের 17তম হরিয়ানা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো 11 থেকে 13 জানুয়ারি কৈথালে। প্রকাশ্য সমাবেশে পার্টির পলিট ব্যুরোর সদস্য নীলোৎপল বসু বলেন, হরিয়ানার বিজেপি সরকার রাজ্যের 70% মানুষকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে এনেছে। দেশের সংবিধান প্রদত্ত বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিনষ্ট করার কাজ চলছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 31শে জানুয়ারি শুরু হবে লোকসভা অধিবেশন। তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 2024 সালে লোকসভা ভোটের কারণে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন তিনি। অর্থমন্ত্রী হিসাবে এই নিয়ে 8মবার বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। এখন রাজ্যের খবর।
আরজিকরের পড়ুয়া চিকিৎসক খুন ধর্ষণ কাণ্ডকে বিরলতম ঘটনা প্রমাণ করতে ব্যর্থ সিবিআই। মূল দোষী সঞ্জয়ের সাজা আজীবন জেল। আদালতের রায়ে থেকে গেল বহু প্রশ্ন। সত্য আসেনি, কেন্দ্র রাজ্য আঁতাত স্পষ্ট। লড়াই জারি থাকবে, শপথ নিলেন মোহাম্মদ সেলিম। সব দোষীর শাস্তির দাবিতে আদালত চত্বরেই হলো বিক্ষোভ। তৃণমূলের অন্দরে জয়ের আনন্দ, চুপ থাকলেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরে নিম্নমানের স্যালাইন প্রয়োগে প্রসূতি মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। চিকিৎসকদের দেওয়া হলো ক্লিন চিট। মালদহের টাউন স্টেশনে 10 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। গ্রেপ্তার মুর্শিদাবাদের পাচারকারী। সন্তানকে ভালো হিন্দু বানান, বাড়িতে ধারালো অস্ত্র রাখুন, প্রকাশ্য সভায় বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত। নিন্দার ঝড় নাগরিক সমাজে। হাওড়ার বার্নস্ট্যান্ডারের বন্ধ কারখানায় আগুন। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের 4 ব্রিগেড। শেষে খেলার খবর। 10 দিনে 4 ডার্বি জয়। ছোটদের বড় ম্যাচে ইস্টবেঙ্গলকে গুড়িয়ে দিল মোহনবাগান। অনূর্ধ্ব 15 ইউথ ডার্বিতে মোহনবাগানের কাছে 3-0 গোলে পরাস্ত হল ইস্টবেঙ্গল। সবুজ মেরুনের হয়ে গোল করলেন রূপম মণ্ডল, তনয় বৈরাগী ও সঞ্জু শিকদার। সেই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়নও হল মোহনবাগান। অন্যদিকে অনূর্ধ্ব 17 এলিট লিগের ডার্বি গোলশূন্য ড্র হলো। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে জেতার পর কোর্টে সাক্ষাৎকার দেননি নোভাক জোকোভিচ। পরে এক ভিডিওয় জানান অস্ট্রেলীয় সাংবাদিকের একটি মন্তব্যের জেরেই সাক্ষাৎকার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চাপে পড়ে সেই সাংবাদিক টনি জোন্স ক্ষমা চাইলেন। সোমবার টিভিতে একটি অনুষ্ঠান সঞ্চালনা করতে এসে প্রকাশ্যে জোকোভিচ এবং সার্বিয়ার সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।